স্যার। ওয়ালাইকুম। গুড নিউজ স্যার, সিঙ্গাপুর কন্ট্রাক্টটা এবারও আমরা পেয়ে গেছি। মেনি থ্যাঙ্কস ফর ইউর গুড নিউজ। ওয়েলকাম স্যার। হ্যাঁ, আমাদের গুডউইলের জন্য কাজটা আবারও আমরা পেয়েছি। অবশ্যই স্যার। থ্যাঙ্কস, আপনি আসুন। ওকে স্যার। হবু ভাবি ফুক্কু মৌ আপার সৌজন্যে খাবারটা ভালোই হলো। হ্যাঁ, ও আপাকে সেই জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। আমিও আপনাদের জন্য চাইনিজ পার্টির আয়োজন করব। চাইনিজ? তাহলে তো আরো মজা হবে। শিশির ভাইয়ের অফিস থেকে বাসায় ফেরার সময় হয়ে গেছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলে। দুপুর 2:30 বাজতে চললো, অথচ মৌ এখনো বাসা ফিরল না। হাসান যদি বাসায় এসে জানতে পারে মৌ বাসায় নেই, তাহলে ভীষণ রেগে যাবে। উফ, আমি যে কি করব। শাহানা! মাই গড, এখন কি হবে? শাহানা! আরে মৌ কোথায়? মৌ! মৌ! মৌকে ডাকো, ভাত খাবো। কি হলো, চুপ করে রইলে কেন? মৌ কোথায়? মৌ বাইরে গিয়েছে। তোমাকে না আমি নিষেধ করে গিয়েছিলাম মৌকে একা বাইরে যেতে দেবে না? মোর যদি কিছু হয় তাহলে এর জন্য আমি তোমাকেই দায়ী করব। না ভাইয়া, ভাবিকে তুমি ভুল বুঝছো না। ভাবি আমাকে যেতে দিতে চায়নি, আমি নিজেই গিয়েছি। মৌ? হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে ভীষণ ভালোবাসো বলেই ভাবির উপর এভাবে রাগ করতে পারলে, কিন্তু ভাবি আমাকে ভীষণ ভালোবাসে বলেই শিশিরের সাথে দেখা করতে যাবার আবদারটা প্রত্যাখ্যান করতে পারেনি। শিশির? শিশিরের সঙ্গে তোর কি এমন সম্পর্ক যে আমার কথা অমান্য করে তুই দেখা করতে গিয়েছিস? বল, কি সম্পর্ক? ভাইয়া, শিশিরকে আমি ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, শিশির আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে, তাই শিশিরকে আমি ঠিক আছে, ঠিক আছে। আরে পাগলি, তোর পছন্দই তো আমার পছন্দ। তুই শিশিরকে কাল একবার আমার সঙ্গে দেখা করতে বল, আমি ওর মতামত জানতে চাই। ঠিক আছে। হ্যালো মৌ। হ্যাঁ, তোমাকে একটা খুশির খবর জানাবো। খুশির খবর? এত দেরি করছো কেন? জলদি বলো না, খবরটা কি? খবরটা হলো ভাইয়া আমার ব্যাপারে তোমার সাথে কথা বলবে। আমার সাথে কথা বলবে? হ্যাঁ, তুমি কিন্তু কালই ভাইয়ের সঙ্গে দেখা করবে, বুঝেছো মাই হার্ট? ওকে মাই সুইট হার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে, তুমি এখানে? জি, মৌ বলল আমি যেন ভাইয়ের সাথে দেখা করি। শাহানা, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, ও একদিন জীবন বাজি রেখে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। তুমি দাঁড়িয়ে কেন? এসো, বসো। এসো ভাই, বসো। তোমরা বসে আলাপ করো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। শিশির, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন দেখা করতে বলেছি? জি। মৌ আমার একমাত্র বোন। বাবা মায়ের মৃত্যুর পর এতটুকু দুঃখের ছোঁয়া ওর গায়ে লাগতে দিইনি। ওর কোনো ইচ্ছা আমি কখনো অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। তার আগে আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। আসেন স্যার। হ্যাঁ, বসেন।
উত্তেজিত হয়ে কিছু করা ঠিক হবে না। আমাকে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে হবে। মৌ 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 মা বাসায় নেই, কেন, কোথায় গিয়েছে? বাইরে বেড়াতে গেছে। বাইরে বেড়াতে? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওই শিশিরের সাথে। দাঁড়াও, শিশির, তুমি আজকের পর থেকে আর কোনোদিন মোর সাথে মেলামেশা করবে না। কিন্তু কেন ভাইয়া? আমি চাই না একজন খুনির ছেলের সাথে আমার বোনের কোনো সম্পর্ক থাকুক। এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি। তোমার বাবা সাদেক চৌধুরী একজন খুনি, একটা ক্রিমিনাল। ভাইয়া, আমার নিষ্পাপ দেবতার মতো বাবাকে মিথ্যা অপবাদ দেবেন না। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা সম্পত্তির লোভে নিজের আপন বড় ভাই ও ভাবিকে নির্মম ভাবে হত্যা করেছিল কিনা। তোর কাছে আমাকে জবাবদিহি করতে হবে? হ্যাঁ বাবা, তোমাকে জবাবদিহি করতে হবে, কারণ এই জবাবদিহির উপর নির্ভর করছে আমার জীবনের সুখ শান্তি চাওয়া পাওয়া। বল, কি জানতে চাস? আজ থেকে 20 বছর আগে তুমি কি কাউকে খুন করেছো? 20 বছর আগে আমি খুন করেছি, এই কথা শিশির কি করে জানলো? কি হলো বাবা, চুপ করে রইলে কেন? বলো, জবাব দাও। এসব মিথ্যে কথা তোকে কে বলেছে বাবা? যেই বলুক না কেন, তুমি বলো কথাটা সত্যি না মিথ্যা। তুই বিশ্বাস কর বাবা, এসব মিথ্যে। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। তাহলে আমার সঙ্গে চলো। তুমি তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ের সামনে দাঁড়িয়ে প্রমাণ করবে তুমি তোমার ভাই ভাবিকে খুন করে তাদের বিশেষ সম্পত্তি আত্মসাৎ করনি। চলো। ওই ছেলেটা তাহলে রহমানের ছেলে, আমাকে চিনতে পেরে কলার চেপে ধরেছিল। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো আমার সঙ্গে। কোথাকার কে কি বলেছে তার জন্য আমি কেন প্রমাণ দিতে যাব? প্রয়োজন হলে তাকে আমার সামনে আসতে বল। বাবা, তোমার এই চেহারার দুর্বলতাই প্রমাণ করছে তুমি তোমার ভাই ভাবিকে খুন করেছো। হ্যাঁ করেছি, তাতে তোরা তো মাথা ব্যথা কেন? এই জন্য মাথা ব্যথা যে আমি একজন খুনি সন্তান। আমি যে খুন করেছি তার কোনো সাক্ষী প্রমাণ নেই। অতএব তুই এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করিস নে। যা এখান থেকে, যা। যাচ্ছি, তবে আর কোনোদিন আমি তোমার এই পাপের মহলে ফিরে আসবো না, কোনোদিন না। কাল সাপের বাচ্চা যখন বেঁচে আছে, সুযোগ পেলেই ছবল মারবে। ও কোনোদিনই প্রমাণ করতে পারবে না ওর বাবা খুন করেনি। ভাইয়া, শিশিরের বাবা না হয় খুন করেছে, তাই বলে শিশির কেন শাস্তি পাবে? ভাবি, তুমি ভাইকে বোঝাও। মো, যে ছাদে একবার ফাটল ধরে সেই ছাদের নিচে বাস করা ঠিক নয়। তাতে যে কোনো সময় ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তুই কি চাস আমাদের বাবা মায়ের খুনির ছেলের সাথে তোর সম্পর্ক হোক? ভাইয়া, মৌ না চাইলেও আমি চাই। আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো চলে এসেছি। তুমি কি করে ভাবতে পারলে তুমি তোমার বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই আমি তোমার সাথে মোর সম্পর্ক মেনে নেব? ভাইয়া, আমি জেনে শুনে তোমার সাথে আমার একমাত্র আদরের বোনকে বিয়ে দিতে পারি না। তাহলে আমার বাবা মায়ের আত্মা কষ্ট পাবে, আমাকে অভিশাপ দেবে। তুমি 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 এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। না ভাইয়া, না, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমি মুখে ভীষণ ভালোবাসি। মুখে ছাড়া আমার জীবন মূল্যহীন। মুখে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। চুপ বেয়াদব! হাসান, হাসান, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শাহানা, ও যদি আরেকবার মোর নাম উচ্চারণ করে তাহলে তাহলে ওর জিভ ছেড়ে ফেলবো। আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমার মুখে শুধু একটি নামই উচ্চারিত হবে, মৌ।
হ্যাঁ মৌ, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মৌ একদিন আমারই হবে। না শিশির, না, তুমি একা যেতে পারবে না, আমিও তোমার সঙ্গে যাব। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ভাইয়া, মৌ, মৌ, প্লিজ তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। Oh God! আমার কসম লাগে, তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। আমিও সহ্য করতে পারছি না, আমিও সহ্য করতে পারছি না। শিশির, ধরো। শিশির, মৌ, তবে শিশির, এখানে থাকা ঠিক হবে না, চলো। হ্যাঁ চলো।